রাতুল শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব রাতুল শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজনীয় শ্রী শ্রী গোবিন্দাদা রাতুল শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। আজকে এই অনলাইন মাতৃসম্মেলনে উপস্থিত হাওড়াঘাটের মারা যারা আছেন, গুরুজন যারা আছেন, বা বিভিন্ন জায়গার অনলাইনে যেই মারা উপস্থিত আছেন, ভক্তিমতী মায়েরা যারাই উপস্থিত আছেন, তাদেরকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাচ্ছি এবং সাথে সাথে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি দেওঘরে নববর্ষ উৎসবে যেতে পারিনি, আপনারা কেউ পেরেছেন কি না জানি না। তো সেই যে আনন্দ ঠাকুরবাড়ি গিয়ে নববর্ষ উৎসবে যোগদান করবার, সেটা এবার আমার ভাগ্যে জুটেনি। তো আপনারা যারা গিয়েছেন শুনেছি অনেকে গেছেন, অনেকে যোগদান করেছে। তো সবাইকে এখান থেকে আমি আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাচ্ছি। আমি রীতা সেন মাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মা আমাকে একটু শ্রী শ্রী ঠাকুরের ইষ্টালোচনা করবার সুযোগ দিয়েছেন। মা ঠাকুরের কথা বলবার তো অনেক ভাগ্য লাগে, তার কথা কি বলবো, যাকে ধরে আমরা সবাই বাঁচা বাড়ার পথে চলছি। আমরা যে যেখানটায় ছিলাম তার থেকে আরও অনেক অনেক ভালোর পথে চলছি, এগিয়ে চলছি, আমরা শুভর পথে এগিয়ে চলছি। সেই যে আমাদের রথের মালিক শ্রী শ্রী ঠাকুর, তিনি তো পরম প্রেমময় ঠাকুর, দয়াল। তাকে ধরে, তাকে ভালোবেসে আমরা মানে একবার যদি ভাবি যে আমরা কোথায় ছিলাম, আর তাকে আশ্রয় করে, তাকে ভালোবেসে, তাকে একটুখানি আমরা যতটুকু চেষ্টা মানে যতটুকু পারি ততটুকু আমাদের ছোট হৃদয়টা, আমাদের যেটুকুনি হৃদয় নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, সেই হৃদয়টুকু দিয়ে তাকে যখন আমরা ভালোবাসবার চেষ্টা করি, তার হয়ে উঠবার চেষ্টা করি, তখন আমি কি ছিলাম আর আমি তার দিকে এগিয়ে চলছি, কি রাস্তায় ছিলাম আর কি রাস্তার দিকে এগিয়ে চলছি, যখন আমরা ভাবি, তখন কিন্তু আমরা সত্যি আচরিত হয়ে যাই যে যদি ঠাকুরকে না পেতাম তাহলে কি হতো আমার এই জীবন, আমার দর্শনই বা কি হতো জীবনের, আমি জীবন সম্পর্কে কি বা আমার আইডিয়া হতো, কি রাস্তা দিয়ে বা আমি এগিয়ে যেতাম। মানে ভাবলে নিজেকে অবাক হতে হয় যে তাকে যে পেয়েছি, কত জন্ম জানি কি স্বীকৃতি করেছিলাম, যে এমন মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছি যারা আমি জন্ম থেকেই দেখেছি মা বাবা আমার দীক্ষিত স্বস্তিনী। তো এটা পরম ভাগ্যের ব্যাপার। আপনারাও সকলেই অতি ভক্তিমতী মায়েরা আমার, আপনারা এত সুন্দর করে অনলাইন মাতৃসম্মেলন করে যাচ্ছেন, রেগুলারভাবে করে যাচ্ছেন। তো আমি আজকে কি আলোচনা করব আমি ঠিক বুঝতে পারছিলাম না, তারপর কি মনে হলো, ভাবলাম একটু স্বস্তিনী সম্পর্কে আলোচনা করি। স্বস্তিনী তো ঠাকুর ভীষণভাবে জোর দিয়েছিলেন স্বস্তিনীর উপরে। তিনি বারে বারে আমাদেরকে বলতে চেয়েছিলেন যে স্বস্তিনী এমন একটি ব্রত যেটি গ্রহণ করলে আমাদের সর্বতোভাবে আমাদের মঙ্গল হয়, আমাদের মঙ্গল হয়, আমার মঙ্গল হয়, আমার পরিবারের মঙ্গল হয়, দেশের দশের মঙ্গল হয়, বিশ্ববাসীর মঙ্গল হয়। আমার নিজের জীবনের অভিজ্ঞতা আমি দেখেছি, যখন আমরা স্বস্তিনী ব্রতটি গ্রহণ করি, আর শুধু গ্রহণ করলে তো হবে না, যেমন অনেকেই আছেন, আমরা অনেকেই আছি যারা আমরা দীক্ষা নিয়েছি শ্রী শ্রী ঠাকুরের, কিন্তু কতটুকু তার হয়ে উঠতে পেরেছি বা কতটুকু আমরা তার হয়ে চলি, কতটুকু কাজ করি, সেটুকু ভাববার বিষয় যে কতটুকু করি, যে যতটুকু করি আমরা ততটুকুই ঠাকুরের মানুষ হই। তো স্বস্তিনী ব্রতটা ঠাকুর বলেছেন শুধু নিলে হবে না, সেই যে 5টা বাণী আছে, সেই 5টা বাণী যখন আমরা ঠিকঠাকভাবে পালন করব, তখন তিনি বলেছেন যে একটা মানুষের ভিতরে যেটুকু ইনস্টিংক্ট নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের সংস্কার যেটুকু নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, সবটুকুনি ফুটে উঠবে। তিনি এমন করে বললেন যে একটা মানুষের ইনস্টিংক্ট যা নিয়ে আমরা যখন গ্রহণ করেছি, সবটা তো আমরা ফুটে উঠতে পারি না গোটেই জীবনে। তো তিনি বললেন যে স্বস্তিনী যদি আমরা ঠিকঠাকভাবে পালন করি, তাহলে ইনস্টিংক্টে যা নিয়ে জন্মেছি আমি, সবটুকুই আমার ফুটে উঠবেই উঠবে। এত সুন্দর করে তিনি বলেছেন। তারপর বলেছেন যে যদি স্বস্তিনী ব্রত ঠিকভাবে পালন করা যায়, তাহলে একটা পরিবারের মঙ্গল তো হবেই,
দেশের অর্থনৈতিক ব্যবস্থা, তার পরিবারের অর্থনৈতিক ব্যবস্থা, সমস্ত দিকে উন্নতি অবশ্যম্ভাবী। এক জায়গায় তিনি বলেছেন, মানে মনুস্মৃতি, আমরা জানি যে হিন্দুদের আমাদের একটা মহান গ্রন্থ, ধর্মগ্রন্থ মনুস্মৃতি গ্রন্থ। তো সেই মনুস্মৃতি গ্রন্থে স্বস্তিনীর মনুং স্বস্তিনী এমন একটা কি বাণী আছে। তো শ্রী শ্রী ঠাকুর বললেন এই মনুস্মৃতি গ্রন্থটা আনতো। তিনি যখন যাকে বলা হলো, তো তিনি যখন স্বস্তিনী মনুস্মৃতি গ্রন্থটা আনলেন, তখন ঠাকুর বললেন যে সমস্ত মনুস্মৃতির 12টি অধ্যায়ে মানে যা যা আছে স্বস্তিনীর 5টা নীতিতে তা আছে, এমন জিনিস আর হয় না। তিনি বললেন ভগবানের পরমপিতার এই একটা বিশেষ আশীর্বাদ স্বস্তিনী। তারপর তিনি বললেন যে এই স্বস্তিনী ব্রতের যে 5টা নিয়ম আছে, আমি এই 5টা নিয়ম বা তিনি এ সম্পর্কে কি অনেক গ্রন্থে তো অনেক বলা আছে, আলোচনা প্রসঙ্গের মানে প্রায় প্রতিটি খণ্ডে স্বস্তিনী কথাটি শ্রী শ্রী ঠাকুর বলেছেন। তো এটা আমি একটু পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে। এটা প্রথম খণ্ড, আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডের পেজ নাম্বার 128 পেজ নাম্বার থেকে আমি একটু পাঠ করে শোনাচ্ছি। তো শ্রী শ্রী ঠাকুর খুব সুন্দর করে এখানটা বর্ণনা করে বলেছেন। শ্রী শ্রী ঠাকুর দীপ্ত কণ্ঠে আবেগ ভরে বলতে লাগলেন, ভাবির রাতের সহ্যে তার চোখ দুটি বিস্ফারিত হয়ে জল জল করতে লাগলো। বদন মণ্ডল এক অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। স্বস্তিনীর কয়েকটি ফ্যাক্টর পালন করো। তিনি বললেন স্বস্তিনীর কয়টি ফ্যাক্টর নীতি পালন করো, ওই কয়টি ছাড়া পথ নেই, ওতে সব হবে। নিশ্চয় 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 বলছি, কোনো সন্দেহ নেই। একজন স্বস্তিনী করতে থাকলে সে তো বৃহৎ হতে বৃহত্তর পারিপার্শ্বিকের সংস্পর্শে যাবেই। তার চলনায়, তার প্রেরণায়, তার পারিপার্শ্বিকের মধ্যেও ফ্যাক্টরগুলি মানে নীতিগুলি ঢুকতে থাকবে। স্বস্তিনী হলো একটা পারিপার্শ্বিক রান, স্বপারিপার্শ্বিক গতি, ইভলিউশনের দিকে মানে বিবর্তনের দিকে, বিকামিংয়ের দিকে, বিবর্ধনের দিকে। এতে ফিজিক্যাল কমপ্লেক্সের দিক, সাইকিক্যাল মানসিক দিক, এনভায়রনমেন্টাল দিক পারিবেশিক দিক এবং ম্যাটেরিয়াল জাগতিক সব দিক সমান্তরালভাবে অ্যাডজাস্টেড হতে থাকবে। তিনি বললেন এতে ফিজিক্যাল শারীরিক দিক, কমপ্লেক্স মানে আমাদের যেগুলো বৃত্তি প্রবৃত্তি আছে সেগুলোর দিক, সাইকিক্যাল মানে আমাদের যেটা মানসিক দিক, এনভায়রনমেন্টাল পারিবেশিক দিক, ম্যাটেরিয়াল আমাদের যেটা জাগতিক দিক, সব দিক সমান্তরালভাবে নিয়ন্ত্রিত অ্যাডজাস্টেড হতে থাকবে। সবগুলি কিন্তু পালন করতে হবে। তিনি বললেন সবগুলি কিন্তু পালন করতে হবে। কোনো একটি নীতি পালনের ত্রুটি হলে বুঝতে হবে আমার এই পুণ্যব্রত ক্ষুণ্ণ হলো। নিষ্ঠার সঙ্গে সর্বদা সজাগ হয়ে এই দিকে লক্ষ্য রেখে চলতে হবে। নিত্য নীরব পরখ করে দেখতে হবে আমার ওই ব্রত পালনে ত্রুটি হলে বুঝতে হবে আমার ওই পুণ্য ব্রত ক্ষুণ্ণ হলো। নিষ্ঠার সঙ্গে সর্বদা সজাগ হয়ে এদিকে লক্ষ্য রেখে চলতে হবে। নিত্য নীরব পরখ করে দেখতে হবে আমার ওই ব্রত উদযাপনে কোথায় ব্যত্যয় হলো। সেটা আবার জাগ্রত প্রচেষ্টায় বাস্তব আচরণের বেলায় শুধরানো লাগবে। এইভাবে দেখতে দেখতে একটা মানুষ নিঃছিদ্র আমান দেবতা হয়ে ওঠে, তার পারিপার্শ্বিকও রাঙিয়ে ওঠে নতুন রঙে। স্বস্তিনীর 5টি নীতির কথা আবার বলছি। শ্রী শ্রী ঠাকুর আবার বললেন যে স্বস্তিনীর 5টি নীতির কথা আবার বলছি। তিনি কি বললেন? ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করে শরীরটাকে সুস্থ ও সহনপটু করে তুলবে। যে কাজে যা ভালো বলে মনে হবে তাকে তৎক্ষণাৎ কর্মে ফুটিয়ে তুলবে। প্রবৃত্তি যখন যেদিকে উকি মারুক না কেন সে ঝুঁকটাকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে ঘুরিয়ে দেবে। পারিপার্শ্বিকের বাঁচা বাড়াকে নিজেরই বাঁচা বাড়ার স্বার্থ জ্ঞানে ইষ্টানুগ সেবা ও যাজনে তাদের উচ্ছল ও উদ্বর্ধিত করে শ্রেয়প্রাণ করে তুলবে। আর নিত্য নব নব উদ্ভাবনী প্রচেষ্টার ভিতর দিয়ে নিজের আহরণ বাড়িয়ে ইষ্টার্থে যত বেশি পারো নিবেদন করবে এবং 30 দিনের দিন 3টি টাকা ইষ্ট সকাশে নিবেদন করে বাদ বাকি স্বস্তিনীর উদ্বৃত্ত তহবিলে মজুদ রাখবে। তা দিয়ে স্থাবর ইষ্টত্ব সম্পত্তি করবে আর আয়ের 1/5 তুমি
সেবায়িত হিসাবে গ্রহণ করতে পারো, বাকি 4 অংশ ইষ্টোত্তর সম্পত্তি বৃদ্ধির কাজে লাগাবে। সবগুলি নীতি পালনীয়, কিন্তু অর্ঘ্য রাখাটা যদি অটুটভাবে চালানো যায়, এমনকি বিশেষ অবস্থায় ভিক্ষা করেও যদি সেটা অব্যাহত রাখা যায়, তার ফলে আস্তে আস্তে অন্যগুলিও আসতে থাকে, অবশ্য যদি আগ্রহ থাকে। আরগুলি পালন করার চেষ্টা করি কিন্তু অর্ঘ্য রাখি না, তাতে কিন্তু হবে না। উৎসের জন্যই যা কিছু, ওইটে হলো বোটা। ওই বোটা ভেঙে গেলে আর সবও ভাঙতে থাকবে। মূল আর্চ আকুতি ঠিক রাখতে হবে সর্বদাই, নইলে নিরর্থক হবে, শুকিয়ে যাবে প্রচেষ্টা। তিনি আরও অনেক কিছু বললেন সুস্থনী সম্পর্কে। তো এই যে 5টা নীতি আমরা শুনলাম সবাই, 5টা নীতি কেমন? তো একটা মেইন সুস্থনীর একটা প্রধান নীতি হলো যে যখন যেটা আমার ভালো বুদ্ধি, ভালো কোনো আমার ইচ্ছা, ভালো কোনো প্রবৃত্তি, ভালো কোনো আমার মাথার মধ্যে আমি ধ্যান করছি, তো মাথার মধ্যে ভালো একটা বুদ্ধি আসলো যে এটা তো করা যায়, ঠাকুরের জন্য এটা করা যায়, বা আমার পরিবেশের জন্য এটা করা যায়, যে কোনো একটা ভালো কিছু আসলো, তো সেটাকে যত শীঘ্র সম্ভব, কথাটা হলো যত শীঘ্র সম্ভব বাস্তবে রূপায়িত করার চেষ্টা করা। একবার আমাকে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, বর্তমান আচার্যদেব, একবার আমি একটা নিবেদন করেছিলাম একটি বিষয়ে, তখন তিনি দয়া করে আশীর্বাদ করে বলেছিলেন যে যখন যা করণীয় বলে মনে হবে, যত শীঘ্র সম্ভব তা বাস্তবে রূপায়িত করবার চেষ্টা করো। তো সেটা তিনি তো সবই জানেন, তিনি আমার চরিত্রও জানেন যে অনেক কিছু ভাবি কিন্তু করি না। আমি কিন্তু এমন ছিলামই বলবো, কেননা অনেক চেষ্টা করে অনেকটা ঠিক হচ্ছি, চেষ্টা করছি ঠিক হবার জন্য, কিন্তু আমার এই অভ্যাস খুব ছিল, অনেক ভালো ভালো কথা ভাবতাম কিন্তু করতাম না। তো তিনি দয়া করে আমাকে ধরিয়ে দিলেন যে যখনই কোনো কিছু শুভ করণীয় বলে মনে হবে, তখনই যত শীঘ্র সম্ভব তা বাস্তবায়িত করবার চেষ্টা করি। তো তারপর দেখলাম শ্রী শ্রী ঠাকুর গো বিটুইন সম্পর্কে, মানে দ্বন্দ্ববৃত্তি, যেটা আমরা বলি দ্বন্দ্ববৃত্তি, সেই দ্বন্দ্ববৃত্তি সম্পর্কে তিনি অনেক জায়গায় বলেছেন যে এর মতো মহাপাপ আর নেই, মহাপাপ বলেছেন তাকে। আমরা তো পাপ সম্পর্কে অনেক কিছু ধারণা আছে আমাদের, এটা করলে পাপ হবে, হত্যা করলে পাপ হবে, সেটা করলে, কিন্তু তিনি বললেন যে গো বিটুইন দ্বন্দ্ববৃত্তি এমন একটা পাপ যেটার থেকে মুক্তি পাওয়া দুষ্কর। কেন? তো শ্রী ঠাকুর বললেন যে যখনই আমরা গো বিটুইনটাকে সারিয়ে তুলবার চেষ্টা করি, যে আমি তো এটা ভেবেছি, তো আমাকে এটা করতে হবে, কেননা ঠাকুর তো এটা বলেছেন যে শুভ কিছু মনে হলে করতে হবে। তা আমি যখনই চেষ্টা করব, তখন দেখব যে অনেক কিছু জমা হয়ে আছে। একটা করতে যাব তো দেখা যাবে যে আরও অনেক কিছু আমার আগের থেকে জমে পাহাড় হয়ে গেছে, যেগুলো আমি করিনি, ভেবে রেখেছি আমি করিনি। তো আমি যখন একটা করতে যাব, 10টা আরও টেনে আসবে এটার সাথে। তখন যদি আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে লেগে যাই যে না আমি করবোই, আমি আর গো বিটুইন করবো না, কারণ ঠাকুর এটাকে পাপ বলেছেন। কারণ একজন মানুষের তিনি বলেছেন যে অনেক গুণ থাকতে পারে, অনেক গুণ আছে মানুষটার, সে অনেক কিছু করতে পারে, সে অনেক কিছু সুন্দর করে, তার ক্রিয়েটিভিটি আছে, অনেক কিছু বানাতে পারে, অনেক কিছু তার গুণ। কিন্তু ঠাকুর বললেন যে একটা খুব ভালো পাত্র, ধরো একটা সোনারই পাত্র, হীরারই পাত্র, তার মধ্যে যদি একটা ফুটো থাকে আর সেটার মধ্যে যদি তুমি খুব ভালো জিনিসও ঢালো, তাহলে কি হবে? সেই ফুটো দিয়ে কিন্তু সব বেরিয়ে যাবে। সেই তিনি বললেন যে গো বিটুইন, যেটা দ্বন্দ্ববৃত্তি হলো সেরকম একটা ফুটো, যেটা দিয়ে আমাদের সমস্ত ভালো যেগুলো আমার গুণ ছিল, ট্রেটস ছিল, সেগুলোর ভালোর যেগুলির আমার ভালোর থেকে কিছু পাবার ছিল, তার থেকে এই একটা ফুটো থাকার দরুন আমি কিন্তু সেই সবগুলো গুণের যেটা ভালো রেজাল্ট হতে পারতো সেগুলো থেকে বঞ্চিত হচ্ছি। তো সুস্থনীর একটা প্রধান মন্ত্র হলো যে যখনই আমার মনে কিছু ভালো কিছু মনে আসবে, তখনই সেটা বাস্তবায়িত করার চেষ্টা করা। আর এটা যদি আমি ভাবি যে হ্যাঁ শ্রী ঠাকুর এটা বলেছেন, এটা আমাকে করতে হবে, কারণ না হলে পার্সোনালিটি হবেই না। আর আমি দেখেছি এটা করে যে এটা এমন একটা ওষুধ, যখনই যেটা ভালো কিছু
করবার কথা মনে আসে, ম্যাক্সিমাম আমরা যখন ঠাকুর ঘরে যাই ধ্যান করি তখন কিন্তু খুব ভালো ভালো কথা আমাদের মনে আসে, ঠাকুর আমাদেরকে যোগান দেন। আমি তো ভাবি ঠাকুরই সেগুলোর যোগান দেন। তো সেগুলি আবার ঠাকুর বলেন যে ধ্যানের সময় অনেক ভালো ভালো কথা আসে, সেগুলিকে আবার বাস্তবায়িত করতে হয়। বাস্তবায়িত যদি আমরা না করি তাহলে সেই গবিটুন হয়ে যাবে। আর গবিটুন যদি হয়ে যায় তাহলে কি হবে, আমার চরিত্রের মধ্যে সেই যে একটা জৌলুস, আমার চরিত্রের সেই যে একটা অ্যাট্রাকটিভনেস যেটা পার্সোনালিটি যেটা বলি আমরা, ঠাকুর তো আমাদেরকে ব্যালেন্সড পার্সোনালিটি চেয়েছেন, যে এমন পার্সোনালিটি হবে যেটা গলবে না, স্ট্রং, স্টে স্ট্রং, একদম কোনো কম্প্রোমাইজ নেই, স্টে স্ট্রং। তো এমন পার্সোনালিটি কিন্তু এই গবিটুন যখন আমরা করব না, দ্বন্দ্ববৃত্তি করব না, আমরা চেষ্টা করব যে যেটা ভেবেছি সেটা করবার, আস্তে আস্তে যদি আমরা চেষ্টায় লেগে যাই তখন কিন্তু আমি দেখেছি যে খুবই তাড়াতাড়ি আমাদের মধ্যে ব্যক্তিত্ব গজে ওঠে, পার্সোনালিটি গজে ওঠে। আর আমাদের ভিতর থেকে সেই যে কপটতা যেটা আমরা, কপটতাই তো হলো না, আমি বলছি কাউকে সেটা করব কিন্তু আমি করছি না, আমি মনে মনে বলছি এটা করব কিন্তু আমি করছি না, তো সেটা তো কপটতাই হলো। নিজের সাথে কপটতা করি আমরা মানুষের সাথে কপটতা করি। তো এই যে কপটতা থেকে আবার কি হয়, ঠাকুর বলেছেন গবিটুন থেকে ঠাকুর বলেছেন ইনফেরিয়রিটি কমপ্লেক্স আসে। মানে আমি এই জিনিসটা পেয়ে আমি আচরিত হয়ে গেছি, কোথায় গবিটুন আর কোথায় ইনফেরিয়রিটি কমপ্লেক্স। ঠাকুর যোগ করে দিলেন, বললেন যে গবিটুন থেকে, যারা গবিটুন করে, গবিটুন থেকে কি হয় ইনফেরিয়রিটি কমপ্লেক্স, যেটা আমাকে নাকি খারাপ লাগছে, আমাকে নাকি কেউ ভালোবাসে না, সবসময় একটা নিজেকে ছোট ভাবা, সেই যে ইনফেরিয়রিটি ভাব, সেটার থেকে আমরা খুব কষ্ট পাই, আমরা জীবনে এগোতে পারি না। আমরা যাদের এই ইনফেরিয়রিটি কমপ্লেক্স আছে তারা জীবনে এগোতে পারি না, খুব কষ্ট পাই আমরা মনে মনে। আমরা কারোর সাথে ভালো করে মিশতে পারি না, সমাজের সাথে মিশতে পারি না, সবসময় মনে হয় আমরা খারাপ, আমরা অন্যদের মতো এত ভালো নই, অন্যদের মতো আমাদের পার্সোনালিটি নেই, এরকম একটা ভাব। তো ঠাকুর বললেন যে গবিটুন হলো একটা বিশাল বড় ব্যাপার। এই গবিটুন থেকে কি হয় ইনফেরিয়রিটি কমপ্লেক্স আসে, কপটতা আসে, কপটতা থেকে ইনফেরিয়রিটি কমপ্লেক্স আসে। তো আমরা যারা সুস্থয়নী করি তাদের কিন্তু এই বিষয়টার দিকে খুব নজর দিতে হবে, আমরা যাতে গবিটুনটা এড়িয়ে চলতে পারি। আমরা চেষ্টা করি যে গবিটুন যাতে আমি না করি, আস্তে আস্তে কমিয়ে ফেলতে পারি আমি গবিটুনটা। তো এটা একটা আমার সময় প্রায় হয়ে যাচ্ছে মা, এটা একটা বিশাল ব্যাপার, আমরা গবিটুনকে সারিয়ে তুলব। আপনারা নিশ্চয়ই আপনারা চেষ্টা করেন, আর যারা সুস্থনী আমরা নিয়েছি আমাদের চেষ্টা করতেই হবে আমরা যেন এই বিশাল একটা মহামারীর ব্যাধি বলা যায় এটা, কারণ এই রোগে একবার পড়লে সেটার থেকে বেরোনো কিন্তু বিশাল কষ্টকর ব্যাপার। আমরা গবিটুন বেরোবার চেষ্টা করব দ্বন্দ্ববৃত্তি থেকে, যদি ভাবি করব। আবার ঠাকুর বললেন যে যদি তুমি কাউকে কথা দিয়ে থাকো তাহলে করবার চেষ্টা করো, আর কাউকে কথা দেবার আগে বারবার ভাববে যে কথা আমি পারবো তো। আর যদি দেখো তোমার এখানটায় সংশয় আছে পারবে কি পারবে না, তাহলে বলবে আমি চেষ্টা করে দেখব, এরকম করে তিনি বললেন। সেটা একটা ব্যাপার। আরেকটা কথা হলো যে আমি যখন ধ্যান করব বা আমার প্রবৃত্তির মধ্যে বিভিন্ন কিছু আমাকে টানে, নিচের দিকে নামিয়ে নিয়ে যায়, আমাকে ঠাকুর থেকে সরিয়ে দেবার চেষ্টা করে। আমার প্রবৃত্তি, আমার যেটা কমপ্লেক্স, সবসময় আমাকে লোভে একদিকে টানছে, কামে একদিকে টানছে, আমাকে ক্রোধে একদিকে টানছে, খারাপ গুণগুলো আমাকে টানতে থাকে, সেগুলি তো কমপ্লেক্স। তো সুস্থনীর একটা প্রধান নীতি হলো আমার যেই প্রবৃত্তি ঝুঁকা যেই আমার যেদিকে টানছে, আমি ধ্যান করছি, আমার খুব একটা খারাপ জঘন্য একটা চিন্তা যেটা আমার মনের ভিতরে চাপা ছিল, আমার সাবকনসিয়াসে যেটা আমার ঢুকেছিল, সেটা ধ্যান করতে করতে আমার মনের মধ্যে আসলো। তো আমি সেটাকে কি করব, সেটাকে আমি ধরে, এটা তোমার প্রবৃত্তি যেটা লুকিয়ে ছিল আমি সেটাকে ধরতে পারলাম, কারণ আমি তো ধ্যান করছি, সেটা উপরে ভেসে উঠলো। তো আমি সেটাকে কি করব, আমি যদি সুস্থনী নিয়ে থাকি, আমার সেটার একটা প্রধান নীতি হলো আমি এটাকে ধরে আমি এটা ইষ্ট সেবায় কি করে লাগাতে পারি আমার এই প্রবৃত্তিটা, সেটাকে আমি ভাববো যে আমার এই প্রবৃত্তিটা তো আমি যেমন কালকে পড়লাম একটা কথা, ঠাকুর বললেন যে তোমার হয়তো একটা ব্রত নিয়েছো, এই সময় তুমি পায়েস খেতে পারো না, পায়েস খাওয়াটা বারণ,
তো তোমার ধ্যান করবার সময় কি হলো, পায়েস খাবার চিন্তা হলো, পায়েস খাবার চিন্তা হলো। তো তখন এখন তো তুমি তো ব্রত নিয়েছো, তুমি তো ধ্যান করতে, ধ্যানের সময় পায়েস খাবার কথা হলো, কিন্তু তুমি তো সেটা পারছো না, সেটা প্রবৃত্তি, এটা লুফ লুফ তোমার মধ্যে চারা দিয়েছে। তুমি সেটাকে কি করবে, এই প্রবৃত্তিটাকে আমি ইষ্ট পূজা কি করে লাগাবো? তখন হয়তো তুমি ভাবলে যে আমি তো এখন পায়েস খাওয়া যাবে না, তো আমি কি করি, এই পায়েসের চিন্তাটা দিয়ে আমি ইষ্ট পূজা করি। আমি যদি ব্রাহ্মণ হই তাহলে আমি আমি খুব ভালো করে মনের মতো করে আমি ঠাকুরকে রেঁধে ফুট দেব পায়েসে। আর যদি আমি ব্রাহ্মণ না হই তাহলে আমি ডালি আছে বা অনেক জিনিস আছে যেটা দিয়ে আমরা পায়েস বানাতে পারি, লাউ দিয়ে পায়েস বানানো যায়, অনেক কিছু দিয়ে পায়েস বানানো যায়। তো সেটি দিয়ে আমি ভালো করে পায়েস রান্না করে আমি ঠাকুর ফুট দেব। তো এইভাবে কি হলো, আমার এই যে পায়েসের প্রতি লোভটা আমার ইষ্ট ঝুঁকা করে দিলাম, আমি ইষ্টের দিকে আমি চ্যানেলাইজ করে দিলাম। এটা হলো স্বস্তির একটা বিরাট বড় নীতি। তো এই দুইটা নীতি আমরা এখানটা আলোচনা করলাম। আরেকটা হলো অর্ঘ্য রাখার কথা শ্রী ঠাকুর বলেছেন যে যখনই আমার মনে হবে যে আমি আজকে ইষ্টভীতি যেমন আমরা একটা বিশেষ অর্ঘ্য দিয়ে করি, কিন্তু স্বস্তিনী কিন্তু আমি যদি আজকে ভাবি 10 টাকা দিয়ে করব, করা যায়, কালকে ভাবি 20 টাকা দিয়ে করা যায়, আমি 3 টাকা আমি ইষ্ট সকাশে পাঠাবো। আর বাকি অর্ঘ্য যেটা আছে সেটা আমি কিন্তু ইষ্টোত্তর সম্পত্তি বাড়াবার কাজে লাগাতে পারি। যেমন আমরা অনেকে আমরা শ্রীমন্দিরের অর্ঘ্য হিসাবে আমরা স্বস্তিনীর বাকি টাকাটা পাঠিয়ে দিই, 3 টাকা যদি জমা দিই আর বাকি যেটা হলো সেটা আমরা শ্রীমন্দিরের অর্ঘ্য হিসাবে পাঠিয়ে দিই। সেটাও করতে পারি, বা আমার স্থানীয় জায়গায় মন্দির হচ্ছে, শ্রী ঠাকুরের মন্দির হচ্ছে, সেটার জন্য আমি অর্ঘ্য হিসাবে রেখে দিতে পারি। আমার ইষ্টোত্তর সম্পত্তির কাজে আমি সেটাকে লাগাতে পারবো। তো এইভাবে স্বস্তিনীর স্বস্তিনী এমন একটি ব্রত শ্রী ঠাকুর বললেন যে সেটা যদি এই যে নিশ্চয় 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 3 বার করে বললেন যে স্বস্তিনী ব্রত যদি 5টা ব্রত কেউ ঠিকঠাকভাবে পালন করে তার কিন্তু উন্নতি অবশ্যম্ভাবী, নিশ্চয় 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 বলছি, কোনো সন্দেহ নেই, উন্নতি তার হবেই। আর যদি আমরা মাছ মাংস খাবার কথা চিন্তা করি, আমরা লোভে পড়ে থাকি। আমি জানি না আপনারা কারা স্বস্তিনী নিয়েছেন, কারা নেননি। যারা নিয়েছেন তারা তো খুব ভালো কাজ করেছেন, শ্রী ঠাকুরকে খুশি করেছেন। মানে আমি ঠাকুরকে ভালোবেসে আমার লুফটাকে ঠাকুরের জন্য বিসর্জন দিয়েছি, এটা হলো স্বস্তিনী। আমি কিন্তু মাছ মাংস খুব ভালোবাসতাম, মাংসটার কথা জানি না, কিন্তু মাছ খুব ভালোবাসতাম আমিও। আমার ঘরে যদিও ছোটবেলা স্বস্তিনী ছিল মারা, কিন্তু মামার বাড়ি সেখানটা গেলে টেলে আমরা কিন্তু খেতাম, খুব ভালোবাসতাম। কিন্তু যখন হাই সেকেন্ডারি পাশ করলাম তখন ঠাকুরের বই পুস্তক পড়ে ঠাকুরের দিকে আলাদা একটা ভালোবাসা আসলো। ঠাকুরকে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, তার ভালোবাসা পড়ে গেলাম। তার ভালোবাসা যখন পড়ে গেলাম তখন দেখলাম ঠাকুর তো মাছ মাংস খাবার ভালোবাসেন না, তিনিও একসময় খেতেন, আমরা সকলেই জানি তিনি একসময় মাছ খেতেন ছোটবেলায়। কিন্তু তিনি যখন দেখলেন যে মাছগুলিকে যখন ধরা হয় কেমন কষ্ট পায়, ওরা ছটফুট করতে থাকে, তখন তিনি তাদের কষ্ট দেখে মাছ খাওয়া ছেড়ে দিলেন। তো যখন বুঝলাম ঠাকুর তো মাছ খাওয়া পছন্দ করেন না, তখন কি করলাম, আর খেতে পারলাম না। যখন আমার মাইন্ডে ঢুকে গেল, রিয়েলাইজেশন হলো ঠাকুর তো মাছ মাংস ভালোবাসেন না খাওয়া, তখন কিন্তু আমার খেতে পারলাম না, কিন্তু আমি মাছ খেতে ভালোবাসতাম। আমি যখন মাছ খাওয়া ছেড়ে দিলাম তখন আমার দিদিমা মাছ আমার থালায়, আমি নিরামিষ ভাত নিয়েছি, মামার বাড়ি গেছি, তখন আমার দিদা মাছ হাতায় নিয়ে বলছে আমি কিন্তু দেব রে, আমি কিন্তু মাছটা দিয়ে দিলাম থালের মধ্যে, এই বয়সে মাছ ছেড়ে দিবি? খুব বকাবকি করলেন। আমি বললাম দিয়ে দাও, ভাতটাই ফেলানো যাবে, আমি তো খাবো না। আর খেতে পারলাম না আমি। তো এইভাবে তাকে ভালোবাসবো, মাছকে কেন ভালোবাসবো, আমি তো তাকে ভালোবাসি। তা আমি যদি তাকে ভালোবাসি তার জন্য কি আমি এতটুকু করতে পারবো না যে আমি লোভটাকে বিসর্জন দেব? আর একটা কথা হলো যে একটা জন্তুকে কেটে তো তারপর তো আমি মাছটা খাচ্ছি, একটা জন্তুকে কেটে তারপর তো আমি মাংসটা খাচ্ছি। আমার মাঝখানে একটু কি হয়েছিল, আমি ফ্লাক্সে জল ঢেলতে গেছিলাম, মিল্টন ফ্লাক্সে জল রেখেছি, গরম জল, একদম গরম জল রেখেছি, তারপর ফ্লাক্সে রেখেছি, শীতকাল ছিল, ভাবছি যে একটু জল খেয়ে নিই, পাশে গ্লাসটা ছিল। জল খেতে গিয়ে কি হলো, যেই ছোট ফোঁটা থাকে না, সেটা দিয়ে এরকম করে কি বলবো, এত তীব্র গতিতে জল এসে আমার হাতে পড়লো। আর আমার হাতে সোয়েটার পরা ছিল, তো সোয়েটার আমি এরকম করে টেনে টেনে সোয়েটারটা বের করবার চেষ্টা করছি, তখন খুলে দেখলাম আমার চামড়া পুরা প্রায় উপরে চামড়াটা উঠে গেছে।
তো অনেকটা উঠে গেছে, প্রায় 2 মাস ভুগলাম। তখন আমি সেদিন আমি ভাবলাম যে একটু শুধু আমার গরম জল লেগেছে, আমার এতটুকু কষ্ট হলো, সারা রাত ঘুমাতে পারলাম না, এত কষ্ট পেয়েছি। আর একটা মানে জন্তুকে যখন কাটে মানে কি মানে মানে কি বলবো এগুলি বলে আমি বলতে পারবো না, মানে এত কষ্ট করে একটা জন্তুকে মারা হয়, তো সেটা কত কষ্ট পায়। আমি যদি কষ্ট পাই তাহলে একটা জন্তু তো কষ্ট পায়, তাকে মারা হয়, তাকে কাটা হয়। আমার যদি লুকটা আমি সম্বরণ করতে পারি তাহলে তো একটা জন্তু বেঁচে গেল, একটা জীব বেঁচে গেল। আমার কি পৃথিবীতে খাদ্য দেয়নি ভগবান? আমি একটা জীবকে কেটে খেতে হবে? আমি একটা জীবকে কাটবো, তার মৃত্যু আমার দ্বারা হবে, তারপর তাকে আমি আমার খাবার জন্য নেব, আমার পেটের মধ্যে তাকে ঢুকাবো। আরেকদিকে ভাবতে গেলে একটা আমরা যদি কারো মরা বাড়িতে যাই, মৃত্যু হয়েছে, সে বাড়িতে যাই, আমরা এসে স্নান করি, আর একটা মৃত একটা শরীরের অংশ, একটা মৃত অংশ, সেটাকে আমরা খাচ্ছি। কোনো দিকেই সদাচার নয়, না মেন্টাল সদাচার, না ফিজিক্যাল সদাচার, না শরীরের জন্য ভালো। ঠাকুর বলেছেন মাছ তো আমরা খাই না, মাছ আমাদেরকে খায়, এত ক্ষতি হয় আমাদের, মেন্টাল শারীরিক এত ক্ষতি হয়। মানে এত তিনি বলেছেন, সুস্থনির কথা তিনি এত করে বলেছেন, মানে এত করে বলেছেন। আমার সময় হাতে নিয়ে খুব সুন্দর একটা জিনিস আমি পড়েছিলাম, কিন্তু এখন আমার বলতে সময় হবে না, সময় চলেই গেছে। মানে তিনি খুব সুন্দর করে বলেছেন যে এই যে হৃদয়হীনভাবে আমরা আচরণ করি, আমরা একটা জীবকে আমরা হত্যা করে খাই, সেটার পরিণাম ভালো নয়। তা আমরা যদি বা কাউকে সুস্থনি আমরা নেইনি, আমরা যদি ঠাকুরকে ভালোবাসি বলে বুকে হাত রেখে বলি ঠাকুর তোমাকে ভালোবাসি, ঠাকুর তোমাকে ভালোবাসি, চোখ দিয়ে বাদে জল বেরিয়ে যায়, ঠাকুর তোমাকে ভালোবাসি, তাহলে ঠাকুরের দিকে চেয়ে, ঠাকুরের ভালোবাসার প্রতি চেয়ে, ঠাকুর তোমার থেকে আমি মাছ মাংস বেশি ভালোবাসি না, আমি তোমাকে বেশি ভালোবাসি, এই অঙ্গীকার করে আমরা সুস্থনি নেব। মাছ মাংস আর খাবো না, কারণ ঠাকুর তোমাকে বেশি ভালোবাসে, আমি মাছ মাংস থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি, আর একটা জীবকে হত্যা করে খাবো কেন, কি দরকার আছে? এটুকু যদি আমরা ফিল করতে পারি, এতটুকু যদি রিয়েলাইজ করতে পারি আমরা, তাহলে কিন্তু আমরা ঠাকুরকে খুশি করতে পারবো, নিজেরা ভালো থাকবো। কারণ সুস্থনি মানে হলো সুস্থ থাকার নীতি। আর সুস্থ শুধু কিন্তু শারীরিক নয়, সুস্থ হয় ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে, আধ্যাত্মিক সুস্থতা হতে পারে। তো 3 রকমের সুস্থতা, 3টিতে আমরা ভালো থাকতে পারি। তো আপনারা সকলে ভালো থাকবেন, আমি আর সময় নিচ্ছি না। সকলের সুস্থতা কামনা করে, পরমপিতা শ্রীচরণের সকলের মঙ্গল প্রার্থনা করে আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, মারা সকলে আনন্দে থাকেন। জয় গুরু।